সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল। সঙ্গে আছি আমি মোহাম্মদ জসিম। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আপনাদের মাঝখানে একটা বিষয় নিয়ে কথা বলবো। কারো শরীরে যদি জিন ভর হয়ে যায়, অথবা কারো শরীরে যদি জিন অ্যাটাক করে, অথবা কারো শরীরে যদি জিন ভর হয়, তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে ওই ব্যক্তির শরীরে জিন ভর হয়ে গেছে, অথবা ওই ব্যক্তির শরীরের মধ্যে জিন প্রবেশ করছে? এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে কথা বলবো। পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ, তাহলেই আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে একটা রোগীর অথবা একটা মানুষের শরীরের মধ্যে জিন হাজির হইলে, অথবা জিন ভর হইলে, অথবা জিনে যদি তাকে আক্রমণ করে, কি কি আহ, সমস্যাগুলো তার মধ্যে হইতে পারে। অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাআল্লাহ, তাহলে পরিপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো প্রথমত, জিন যখন একটা মানুষের শরীরে ভর হয়, অথবা একটা মানুষের শরীরে অ্যাটাক করে, সর্বপ্রথম যে সমস্যাটা হয় তার তার যে ধরেন না যে কথার কথা, বাড়ির মধ্যে বাড়ির মধ্যে একটা মহিলার, অথবা আপনার স্ত্রীর, অথবা আপনার সন্তানের, অথবা আপনার বউয়ের, যাই হোক না কেন, তাকে যদি যিনি আক্রমণ করে, আপনি কিন্তু ভালো করে জানেন যে তার ব্যবহার কেমন, তার কথাবার্তার স্টাইল কেমন, এবং সে কি লেভেলে, কিভাবে সে মানুষের সঙ্গে চলাফেরা করে, কিংবা কিভাবে কথা বলে। যখন একটা ওই মহিলার শরীরে, অথবা ওই ব্যক্তির শরীরের মধ্যে জিন অ্যাটাক করবে, অথবা ভর করবে, দেখবেন যে সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তার কথাবার্তা স্টাইল, ধরন, অথবা ব্যবহার পুরোটাই উল্টে যাবে, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। প্রচুর রাগান্বিত হয়ে যাবে। মনে করেন না যে আপনাকে যে সম্মান দেয়, আপনাকে যে এক্সপেক্ট করে, আপনি সেটা সে ভুলে যাবে। আপনাকে তুই তুকারি করে, বিভিন্ন ভাষায় গালাগালি করবে। মানে এক কথায়, আপনি যে তাকে সম্মানের যে একটা প্রাপ্য যে ব্যক্তি, আপনি সেই জিনিসটা ভুলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে তার প্রচুর শরীরে শক্তি হবে। আপনারা যে যদি একটা জিনে আক্রান্ত ব্যক্তি, অথবা যে রোগীর শরীরে, অথবা যে ব্যক্তির শরীরে জিন ভর হয়, ওই ব্যক্তিকে আপনারা 2 4 5 জন মিলিয়ে আটকে রাখতে পারবেন, এত পরিমাণ শক্তি হয়। তৃতীয়ত হচ্ছে যে আপনার বাড়ির ভিতরে প্রচুর জিনিস ভাঙ্গা চূড়া করবে। মনে করেন আপনার বাড়িতে যে কোনো একটা জিনিস, মনে করেন না যে হয়তোবা শোকেস হোক, আলমারি হোক, অথবা বাড়ির যে কোনো যাবতীয় জিনিসপাতি হোক না কেন, এগুলো ভাঙাচোরা হোক, সিটা ফিটা করবে, কাপড় চোপড় ঘরের ভিতরে আউলাউলি করে দিবে, পুরো ঘরটাকে এলোমেলো করে দিবে, এই জিনিসগুলো করবে। এবং সে মনে করেন যে যদি এই জিনিসগুলো তার ভিতরে বেশি বেশি নেওয়া হবে, অথবা এক কথাই আপনারা দেখলে বুঝবেন যে এই জিনিসটা আসলে খুবই ব্যবহার কেমন থাকে, কেমন ছিল, আর কেমন হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা যে কোনো ব্যক্তির উপরে যখন দেখবেন যে এই সমস্যাগুলো হচ্ছে, তখনই যদি তাকে জিজ্ঞাসা করতে পারেন, সম্ভব হয়, তাকে জিজ্ঞাসা করবেন, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি। যদিও সে অনেক রাগান্বিত হয়ে থাকে, এই প্রশ্নের অ্যান্সার সে সঠিকভাবে দিতে পারবে না। যদি দিতে পারে, সে উল্টা উল্টা বলবে। কারণ যে শরীরের মধ্যে যখন যে ব্যক্তি শরীরে জিনটা হাজির হয়ে যায়, তখন কি সে যে মানুষের রূপে, সেই মানুষের রূপে দর থাকে না। সে অন্য জিনের আয়ত্তে সে চলে যায়। তখন ওই জিনের বাবার নাম, জিনের মায়ের নাম, হ্যাঁ, ওর যে নাম, ওই নামগুলো সে বলবে। তখনই বুঝতে পারবেন যে আসলে তার উপরে জিন অ্যাটাক করছে। আরো অনেক বিভিন্ন ভাবে বোঝা যায়, যেরকম ধরেন না, রাত্রে ভিতরে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাচ্ছে, কিংবা একসঙ্গে অল্প একটু কথা কাটাকাটি হয়েছে, এর মধ্যে দেখবেন যে স্বামীর উপর প্রচুর রাগান্বিত হয়ে যায়, এবং তুইতকারি করে কথা বলে, চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকে, এবং কি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেয়। হ্যাঁ, এই জিনিসগুলো তার সে বেশি বেশি করে।
এবং কি যখন কোনো মুত্তাব্বির ভাইয়েরা আপনারা যারা কোনো রোগীর শরীরে জিন হাজির করান অথবা জিনদেরকে ডাকেন একটা রোগীর শরীরে ভর হওয়ার জন্য বা একটা রোগীর শরীরে হাজির হওয়ার জন্য, তখন কিভাবে বুঝবেন যে আসলেই ওই লোকটার শরীরে অথবা ওই রোগীর শরীরের উপরে জিন হাজির হয়েছে কি হয়নি? এই জিনিসটা বোঝার জন্য কয়েক পদ্ধতি আছে অথবা অনেক ভাবেই বোঝা যায় যে রোগীর শরীরে জিন হাজির হলো কিনা। অনেক সময় জিনেরা আপনার এমন একটা অ্যাক্টিং করে যে আপনি যেভাবে রুগীকে বসায় রাখছেন, বসায় আসছে রুগী, সেম ওইভাবে বসে থাকবে, কিন্তু রুগীর বডিতে কিন্তু জিন হাজির হয়ে গেছে। আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝবেন যে সামনে আমার রুগীটা বসে আছে, আসলে কিন্তু তার শরীরে জিন হাজির হয়ে গেছে। এই জন্য আমি বলি যে কিছুক্ষণ পর পর যে আমরা রুকাইয়া করি একটা রুগীর শরীরে রুকাইয়া কিছু মিনিমাম ২-৪ মিনিট পর পর রুগীকে জিজ্ঞাসা করেন রুগীর নাম কি, রুগীর বাবার নাম কি, রুগীর মায়ের নাম কি, রুগীর বাসা কোথায়। এই প্রশ্নটা কিছুক্ষণ পর পর আপনারা রুগীকে করবেন। যখন দেখবেন যে সে সঠিক তথ্য দিচ্ছে তখন বুঝবেন যে রুগীর শরীরে জিন হাজির। আর যখন দেখবেন সে উল্টা উল্টা কথা বলতেছে তখনই বুঝতে পারবেন যে রুগীর বডিতে জিন হাজির হয়েছে। এবং যদি এই সমস্যাটা দেখা গেছে আহ, এটা এক ধরনের এক পন্থা আছে। দ্বিতীয় আরেক পন্থা হচ্ছে যে যখন রোগীর শরীরে জিন হাজির হয় তখন একটা রোগীর শরীরে একটা ঝাঁকি মারে এটা, ধরেন একটা সাধারণ একটা নর্মাল একটা মানুষ বসে আছে, মানুষটা এমন যে ঝাঁকি দিয়ে উঠলো, এরকম একটা নেওয়া। হ্যাঁ, এইভাবে বুঝতে পারবেন। অথবা দেখা গেছে সে লড়ালড়ি করবে, একা একাই সে কি করবে, লড়ালড়ি করবে, মাথা ঝোঁকাবে, হ্যাঁ, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিবে, হুম, এবং কি রাগান্বিত প্রচুর হয়ে যাবে, এবং আপনার দিকে বড় বড় চোখ করে তাকাবে। হুম, এরকম বিভিন্ন পন্থা আছে অথবা বিভিন্ন আলামত জিনের রোগীর যখন জিন ভর হয় তখন রোগীর শরীরে এগুলো প্রকাশ হয় অথবা তার শরীর থেকে এগুলো জিনিস যদি ঘটে অবশ্যই আপনি বুঝে নেবেন তার বডিতে জিন হাজির হয়েছে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে ডাইরেক্ট জিন ভর হওয়ার সঙ্গে সঙ্গে জিনটা মনে করেন না যে প্রচন্ড রাগে থাকে, প্রচন্ড ভাষায় গালাগালি করে অথবা আপনাকে ভয় দেখার চেষ্টা করে, এই তুই আমাকে ডাকলি কেন। সব ক্ষেত্রে এক না। যেই সব আলামত গুলো আপনাদেরকে বলা হলো এগুলা যদি কারো ক্ষেত্রে ঘটে অবশ্যই আপনারা ১০০% শিওর হবেন কোন সময়, যখন বিশেষ করে রুগীকে বারবার নাম জিজ্ঞাসা করবেন যে আপনার নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি। যখনই দেখবেন উল্টা উল্টা বলতেছে তখনই বুঝতে পারবেন যে তার শরীরের মধ্যে জিন হাজির হয়ে গেছে। যাই হোক হযরতগণ, তারপরও যারা আপনি নতুন আছেন, বিভিন্নভাবে অনেক পন্থা আছে, অনেক পদ্ধতি আছে যেগুলো আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে করতে আপনারা বুঝতে পারবেন। পরবর্তী যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমরা ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আরো ভিডিও করব। ততক্ষণ পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।